যতই সময় গড়াচ্ছে ইউক্রেনে নিজেদের অবস্থান শক্ত করছে রাশিয়া। আর এই অবস্থায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন অস্ত্র পেতে ট্রাম্প প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে কিয়েভ। তবে সেই অনুরোধে সাড়া তো মেলেনি, উল্টো যুদ্ধাস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে পেন্টাগন। এমন পরিস্থিতিতে মার্কিন অস্ত্র পেতে কৌশলে পরিবর্তন এনেছেন জেলেনস্কি সরকার। মার্কিন অস্ত্র পেতে সহায়তা নিচ্ছে ইউরোপের। জেলেনস্কির এমন অভিনব কৌশলের কারণ কিয়েভে ট্রাম্প প্রশাসনের সামরিক সহায়তা বন্ধ করার পদক্ষেপ, যার ফলে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা, ইন্টারসেপ্টর এবং উচ্চ বিস্ফোরক আর্টিলারি রাউন্ড তারা পাচ্ছে না, যা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের জন্য উদ্বেগের কারণ। তাই ইউরোপকে ঢাল হিসেবে কাজে লাগিয়ে মার্কিন অস্ত্র চায় কিয়েভ, আর এতে সায় আছে ইউরোপেরও। কেননা সম্প্রতি নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপ, যে কারণে ব্যয় বৃদ্ধির সৃজনশীল উপায় খুঁজছে তারা। আর এটি হতে পারে সেই রকমই এক উপায়। কেননা এ পদক্ষেপের অংশ হিসেবে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ তাদের প্রতিরক্ষা বাজেট থেকে মার্কিন অস্ত্র কিনে তা ইউক্রেনে স্থানান্তর করার বিষয়টি খতিয়ে দেখছে, যা তারা ন্যাটোর নতুন প্রতিরক্ষা ব্যয়ের অংশ হিসেবে দেখাতে পারবে। যদিও এই সিদ্ধান্তের ব্যাপারে এখন পর্যন্ত প্রতিশ্রুতি দেয়নি কোনো দেশ। এই পরিকল্পনার বিষয়ে অবগত এক ব্যক্তি সংবাদ মাধ্যম পলিটিকোকে জানিয়েছেন, ইউক্রেনে অস্ত্র হস্তান্তরগুলি যাতে মার্কিন সরকারের অনুমোদন সাপেক্ষে হয় সে ব্যাপারে বিশদ আলোচনা চলছে। এদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমি দখল করতে সামরিক অভিযান শুরু করেছে রুশ সেনারা। ইতোমধ্যেই ক্রেমলিন ছিনিয়ে নিয়েছে শহরটির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। অথচ এমন পরিস্থিতিতেও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বাড়তি কোনো সাহায্য পাচ্ছে না জেলেনস্কি সরকার। তাই একরকম বাধ্য হয়েই মার্কিন অস্ত্র পেতে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হয়েছে কিয়েভকে। আর তাদের হাতে যে এছাড়া আর কোনো বিকল্প ছিল না, সেটা জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। মার্কিন অস্ত্র পেতে জেলেনস্কি সরকারকে সবচেয়ে বড় যে বাধার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে তা হলো মার্কিন অস্ত্র ব্যবহারকারী দেশগুলোর উপর সাধারণত তা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পেন্টাগন। বাইডেন প্রশাসনের সময় ব্রিটিশ সরকারকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাতে বাধা দেওয়া হয়েছিল, এতে মার্কিন যন্ত্রাংশ আছে এমন কথা বলে। তাই এখন ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সে অনুমতি চায় ইউক্রেন। কেননা যুক্তরাষ্ট্রের তৈরি করা অস্ত্র পেতে সাধারণত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, অথচ তাদের বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্রগুলো বাজারে সেরা, যা রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু সমস্যা হলো 2022 সালে যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য 18টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বিক্রির জন্য অর্থায়ন করলেও সেসব অস্ত্র এখনও বুঝে পায়নি কিয়েভ। আর কিয়েভের অনুরোধ মেনে নেওয়ার বিষয়ে শঙ্কা থাকছে। তবে আশার কথা হলো, গত সপ্তাহে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে বৈঠক হয়েছে ট্রাম্পের। সেই বৈঠকে বরফ গলেছে, কিয়েভের প্রতি অনুভূতি জন্মেছে ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প তাদের প্রতিরক্ষামূলক অস্ত্র কিয়েভে পাঠানোর ব্যাপারে নমনীয় হয়েছেন বলেই শোনা যাচ্ছে। বৈঠকের বিষয়ে ব্রিফ করা একজন ব্যক্তি এই বৈঠকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন তার কাছে মনে হয়েছে ট্রাম্প জেলেনস্কির সমস্যা উপলব্ধি করেছেন। বৈঠকে ট্রাম্প জেলেনস্কির প্রতি সহানুভূতিশীল ছিলেন বলেও জানান তিনি। বৈঠকে ছিলেন এমন আরেকজন বলছেন, জেলেনস্কি ট্রাম্পকে যুদ্ধের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এবং ভবিষ্যতে কিয়েভের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী ধরনের সহায়তার প্রয়োজন হবে তা তুলে ধরেছেন। আর জেলেনস্কি ট্রাম্প বৈঠক নিয়ে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, তিনি শুনেছেন জেলেনস্কি সামরিক সাহায্যের অনুরোধ পরিবর্তন করে এখন অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এই রিপাবলিকান সিনেটর বলেন, আমাকে বলা হয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির এখন অনুরোধ হলো যুক্তরাষ্ট্র থেকে কম আর্থিক সাহায্য এবং আমাদের কাছ থেকে বন্দুক এবং গোলাবারুদ কেনার জন্য ইউরোপীয় অর্থ ব্যবহার করার ক্ষমতা। জেলেনস্কির প্রতি ট্রাম্পের সহানুভূতির বিষয়টি যদি সত্য হয়,
তাহলে একটা বিষয় পরিষ্কার, ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দর কষাকষিতে হতাশ হয়ে পড়েছেন ট্রাম্প। তাই এখন নতুন করে কিয়েভের প্রতি সহানুভূতিশীল হচ্ছেন তিনি। অবশ্য এমন আভাস মেলে ট্রাম্পের কথাতেও, যেখানে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে ট্রাম্প জানান ইউক্রেন ক্ষেপণাস্ত্র বিরোধী ক্ষেপণাস্ত্র পেতে চায়। আমরা বলেছি দেখব কিছু সরবরাহ করতে পারি কিনা, তবে এগুলো পাওয়া যে খুব কঠিন সেটিও জানান ট্রাম্প। অবশ্য ইতিবাচক আলোচনা সত্ত্বেও মার্কিন অস্ত্র কেনার ব্যাপারে সম্প্রতি কোনো পদক্ষেপ দেখা যায়নি ইউক্রেনের। এদিকে আবার পেন্টাগন যুদ্ধাস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে, জানিয়ে প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন মার্কিন অস্ত্রের মজুদ কমতে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা, এবং সে কারণেই আংশিক স্থগিতের এ নির্দেশ। এদিকে ইউক্রেনকে সহায়তা করার জন্য মার্কিনীদের নতুন করে তহবিল সংগ্রহের প্রচেষ্টা ক্যাপিটাল হিলে থমকে গেছে। অথচ বছরখানেক আগে দেশটির আইন প্রণেতারা ইউক্রেনের জন্য একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছিলেন, যেখানে কংগ্রেস কিয়েভকে অস্ত্র সরবরাহ এবং মার্কিন অস্ত্রের মজুদ পুনরায় পূরণের জন্য $61 বিলিয়ন তহবিল অনুমোদন করেছিল। সেই সঙ্গে ইসরায়েল এবং প্রশান্ত মহাসাগরীয় অংশীদারদের জন্য $1 বিলিয়ন সহায়তা অনুমোদন করেছিল। আর সেই অস্ত্রের চালান গত সপ্তাহ পর্যন্ত পোল্যান্ডের মধ্য দিয়ে ইউক্রেনে যাচ্ছিল বলে জানিয়েছেন প্রশাসনের এক কর্মকর্তা, যা আরও কয়েক মাস স্থায়ী হওয়ার কথা ছিল। তবে হঠাৎ পেন্টাগন অস্ত্রের চালান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া এ নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই চালানের মধ্যে ছিল কামান, ছোট অস্ত্র, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র। মার্কিন অস্ত্র পাওয়া নিয়ে যখন অনিশ্চয়তা বাড়ছে, তখন রিপাবলিকান কংগ্রেসের নেতারা ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন সম্পর্কিত তহবিল অগ্রাধিকার পাবে না। যদিও অনেকে আবার ভিন্ন কথাও বলছেন, তাদের চাওয়া ইউক্রেনের নিরাপত্তা সহায়তা বাড়াক ট্রাম্প প্রশাসন। এদিকে ইউক্রেনে মার্কিন সহায়তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় দেশগুলি সম্মিলিতভাবে সহযোগিতা করে যাচ্ছে ইউক্রেনকে। 2025 সালের প্রথম 3 মাসেই $23.5 বিলিয়ন সহায়তা করেছে তারা। বছরের শেষ নাগাদ অতিরিক্ত আরও $40.6 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট, যা তাদের এখনও রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকিয়ে রেখেছে। তবে মার্কিন সহায়তা ছাড়া এই যুদ্ধে কতদিন টিকতে পারবে ইউক্রেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।